ঝিনাইদহে গণপরিবহনে কোনো চাঁদাবাজি না থাকায় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যেই ভাড়া নেওয়া হচ্ছে। তবে সিটের চেয়ে অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর ঝিনুক চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, কিছুক্ষণ আগে সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনি সেখানে যাত্রীদের সুবিধা অসুবিধার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর কোনো নতুন চিত্র দেখতে পেয়েছেন কিনা? সাজিয়া, প্রথমে জানিয়ে রাখি যে ঝিনাইদহ এটা হচ্ছে যে রাজধানী থেকে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত যে জেলা। আপনাকে একটু দেখাই যে আমার বাম পাশে দেখেন যেটা উত্তরাঞ্চলের গাড়িগুলো দাঁড়ায় আছে। তবে সমস্যাটা একটু সময় ক্ষেপণ করা হচ্ছে এখানে, কিন্তু প্রায় যে টাইমে বাস ছাড়ার কথা তার থেকে কিন্তু 5 মিনিট 7 মিনিট করে লেট করা হচ্ছে। আবার এমন একটা সময় আসছে যে নির্ধারিত স্থানে পৌঁছানোর আগে তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেপরোয়াভাবে কিন্তু গাড়ি চালাচ্ছেন। এর জন্য কিন্তু ছোট ছোট দুর্ঘটনা বা অনেক সময় বড় দুর্ঘটনাও ঘটছে। এমনটাই কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা আমাদেরকে এটাই জানাচ্ছিলেন যে তারা এখান থেকে সময় ক্ষেপণ করে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানোর আগ মুহূর্তে যেভাবে তারা বেপরোয়া চলে, এটা তাদের জন্য ভোগান্তি এবং তাদের জন্য এক প্রকার ভয়, এটা তাদের জন্য কাজ করে। আর যদি একটু অন্য বিষয়ের কথা বলি, তাদেরকে তো তারা বলছিলেন যে পরিমাণে সিট থাকে বাসে তার থেকে বেশি পরিমাণে কিন্তু যাত্রী উঠানোর কারণেই তার এই গরমের মধ্যে তাদের সব থেকে বেশি বড় কষ্টের শিকার হতে হয়। সেই সাথে রাস্তা তো খারাপ আছেই। ঝিনাইদহ থেকে কুষ্টিয়া মহাসড়কে এবং ঝিনাইদহ থেকে খুলনা মহাসড়কে বিভিন্ন জায়গাতে যে রাস্তা ভাঙার কারণে সব থেকে বড় ভোগান্তি। আর তাছাড়া কোনো চাঁদাবাজির যে ব্যাপারটা সেটা কিন্তু নেই। আমি আগেরবারও বলেছি, সর্বশেষ আমরা যতটুকু খোঁজ নিয়েছি। তবে আমরা একটু জানিয়ে রাখি যে সম্প্রতি কিন্তু তেলের দাম কমানো হয়েছে। সেই তেলের দাম কমানোর মধ্যেও কিন্তু ভাড়া কিন্তু কমেনি। আমরা বাস মালিকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু একটাই কথা বলছেন যে তেলের দাম যে পরিমাণে কমেছে 1 টাকা 86 পয়সা সামথিং, যেটা আর কি, এই কমের জন্য কিন্তু আসলে তারা ভাড়া খুব বেশি একটা কমাতে পারছে না। তবে যদি বিআরটিএ থেকে যদি নির্দেশনা আসে, বিআরটিসি থেকে যদি তারা যদি তথ্য পায় যে দাম কমাতে হবে বা সরকার থেকে যদি বেঁধে দেওয়া কোনো মূল্য থাকে, সেই মূল্যতে কিন্তু ভাড়া নেওয়া হবে। যাত্রীরাও বলছিলেন যে ন্যায্য ভাড়া কিন্তু তারা যেতে পারছে। তো সব মিলে স্বাভাবিক আছে ঝিনাইদহের গণপরিবহনের চলাচল। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ।